উঠবে না এটা কাচারি মাঠের সামনে এই যে বাজারটা, আর 1 ঘন্টা পরে আর চেনা যাবে না এই রাস্তাটা। নমস্কার, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আমি শুরু করলাম, জানি আমার সন্টুর মতো হচ্ছে না, তাও চেষ্টা করি। সবাই ভাবছেন যে আমরা তো ভ্যানে করে গেলাম স্টেশনে, তাহলে গাড়ি করে কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি শিয়ালদা সাব ডিভিশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে 7 থেকে 9 যে ট্রেনের ভোগান্তি হচ্ছিল, তাতে আমরাও ব্যথিত। স্টেশনে গিয়ে জানতে পারলাম যে আজকে সমস্ত ট্রেনই প্রায় ক্যান্সেল হয়েছে, তাই আমরা চলে গেলাম বারাসাত চাপাডালি মোড়ে বাস ধরবো বলে। সেখানে গিয়ে জানতে পারলাম DN-17 নাকি সকাল 6টা 5-এ ফার্স্ট বাস ছাড়বে, কিন্তু আমাদের সকালবেলা ট্রেন ছিল 7টা 10-এ শিয়ালদা থেকে। তাই সময় নষ্ট না করে চাপাডালি মোড় থেকে একটা ক্যাব বুক করে নিলাম এবং ক্যাব বুক করে সাথে সাথে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। ক্যাব ভাই কিন্তু আমাদের যথাসময়ে পৌঁছে দিয়েছে, বেশিক্ষণ সময় নেয়নি। সময়টা লাগলো কোথায় জানো? এই শিয়ালদা ঢোকার ঠিক একটু আগে। দেখো দু সাইডে কতই ক্রাউড। এখানে সবজি বিক্রেতারা সবজি বিক্রি করছে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যথাসময়ে স্টেশনে পৌঁছে যদি এই জ্যামের জন্য কেউ ট্রেন না পায়, তার থেকে আর দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। এদেরও দোষ দিয়ে লাভ নেই, এরাই বা যাবে কোথায়? 25 মিনিটেও খেয়ে যায়, সেখানে স্টেশনে পৌঁছেও ট্রেন পাবে না। দু সাইডে এমন অবস্থা হয়েছে। আমাদের ট্রেন দিয়েছে তারামা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা স্টেশনে চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুর। আজকে আমার এইখানটা একটু ছাওয়া আছে। আজকে আমাদের ট্রেন হচ্ছে 131 মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়বে 7টা 20-তে আর পৌঁছাবে হচ্ছে 12টা 10-এ। ওই ট্রেনটাতে যাচ্ছি তারাপীঠ উইথ মাই ফ্যামিলি। আজকে পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে আমাদের কোচ D4। এই হচ্ছে আমাদের সিট 52 আর 55। বসে পড়েছে। ঘড়িতে টাইম হয়েছে এখন 7টা 15, আর 5 মিনিট পরেই ট্রেনটা ছাড়বে। কিন্তু আপনারা যখন কোথাও আগে বেরোবেন, এরকম ধরনের টাইম নিয়ে বেরোবেন, তাহলে যদি কোনো রাস্তায় কোনো প্রবলেমও হয়, তাহলে আপনারা সঠিক সময় রিচ করতে পারবেন। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে একদম ডট 7টা 20-তে ছেড়ে দিল। জয়তারা বলে আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. ট্রেন এখন টিটাগড় ছেড়ে দিয়েছে, আর এই হচ্ছে আমাদের আর এক টিটাগড়। কালকে রাত্রিবেলা ত্রাসে ঘুমোতে পড়েছি। বড়দের মতো করে ঘুমাচ্ছে। As you fade away, as you fade away. আমাদের ট্রেন নৈহাটি স্টেশন ছেড়ে এখন ব্যান্ডেলের দিকে এগোচ্ছে, আর পড়েছেও দেখো মায়ের কি আশীর্বাদ। আমাদের একদম পুরো জানলা, এই যে জানলার পাশের উইন্ডো সিটটাই আমাদের পড়েছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে, দারুণ লাগে।
তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের ফুলে খালি হাত দিও না, বারে আর আশা হবে না, বারে আর আশা হবে না। বর্ধমান ঢুকলাম, এখন ট্রেনের টাইম হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। এখন বর্ধমান স্টেশনে ঢুকলাম। বর্ধমানটা ঢুকলে একটা আলাদা টান লাগে, সবাই জানো, যারা জানো না তাদের জন্য বলছি, এখানে আমার মামা বাড়ি। এখন আমরা চলে এসেছি নোয়াদার ঢালে, সেই সময় সকাল থেকে ঘুমোচ্ছে এখনো, ঘুম থেকে এখনো ওঠেনি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 11:30। আর এই যে ম্যাডাম বসে আছে। দশটা 8:30 বাজে। চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরে শান্তিনিকেতন। আর এই যে সোনাই ঘুম থেকে এবার উঠে গেছে। কোথায় চিমটি কাটবি না। বোলপুর স্টেশন ছেড়ে দিল। শোনার জন্য রেল কর্তৃপক্ষ একটা স্পেশাল সিটের ব্যবস্থা করেছে। এই দেখো সিটটা কোথায়। ভেরি গুড আফটারনুন। আমরা আজকে মিথটাকে ব্রেক করতে নামলাম। ব্রেক দ্য মিথ মানে হচ্ছে আমরা যারা তারাপীঠে আসি সবসময়ের জন্য রামপুরহাটে নামি, আজকে নামলাম হচ্ছে তারাপীঠ রোডে। অনেক লোকই নেমেছে দেখলাম। আর টেম্পারেচার এখন প্রায় 39 ডিগ্রি। এই তারাপীঠ রোড। এবার যাই, ওখান থেকে উঠি। আমরা তারাপীঠ রোড থেকে এই টোটোতে উঠে গেলাম। ভাইয়ের টোটোতে। ভাইয়ের নাম কি? রমেন। রমেন ভাইয়ের টোটোতে উঠে গেছি। এখান থেকে কতক্ষণ লাগবে মন্দির? 10 মিনিট। আর তোমার ইয়ে থেকে রামপুরহাট থেকে 40 মিনিট। তাহলে লোকে এখানে কেন নামে না? লোকে এখানে নামে না কেন? এখানে ট্রেন সব ট্রেন দাঁড়ায় না, ওই জন্য। আচ্ছা, তাহলে সব ট্রেন দাঁড়ায় না বলে লোকে নামে না, এমনি কোনো কারণ নেই, তাই তো? বরঞ্চ এখানে নামলেই সুবিধা বেশি। এখানে সুবিধা। ঠিক আছে ভাই, এখান থেকে শেয়ারিংয়ে আমাদের 30 টাকা করে নেয় মন্দির অবধি, তাই তো? মন্দির অবধি তো? হ্যাঁ, মন্দির অবধি 30 টাকা করে নেয়। ঠিক আছে, এবার তোমরা যদি এদিক ওদিক যাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। ভাইয়ের সাথে যোগাযোগ করলে তোমাকে ভাই ঘুরিয়ে দেবে, তাই তো? আচ্ছা, বাহ, খুব ভালো। তোমার নাম্বারটা বলে দাও তো হিসাব করে। নাম্বার হচ্ছে 8918419298। ঠিক আছে, ডেসক্রিপশানে আর হচ্ছে তোমার এই স্ক্রিনে আমি নাম্বারটা শেয়ার করে দেবো।
তোমরা রামপুরহাটে আসলে অথবা যদি তারাপীঠে আসো ওকে ডাইরেক্ট ফোন করে অনলি তারাপীঠ ওরা রামপুরহাটে যাবে। তা তুমি কেন বেরোবে না? আমাদের জন্যই বেরোবো নাকি? বেরোতে পারছি না। আপনি কি যাবেন? 150 টাকা দিয়ে হয়ে যাবে। সকাল থেকে এই ফার্স্ট ডে বলো কি তুমি? হ্যাঁ সাথে যে দুজন দাদার বৌদিকে পেয়ে গেছি শেয়ারিংয়ে, ভালোই হলো। চলে এসেছি আমরা হোটেল রুমে। আচ্ছা, রুমের আগে তোমাদেরকে দেখাই, আমাদের রুমের ঠিক উল্টো দিকে একটা উইন্ডো আছে। এখান দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদের রুম হচ্ছে 402, এটা 4101, আর এটা হচ্ছে 402, এটা হচ্ছে আমাদের রুম। তো ঠিক আছে, চলো রুমের ভিতরে যাওয়া যাক, তারপরে গিয়ে তোমাদের শেয়ার করি। চলে এসেছি আমরা রুমের ভিতরে। রুমের ভিতরে যখন এসছো আমাকে ক্যামেরাটা দাও, তুমি দেখাও সুন্দর করে, কারণ তুমি খুব ভালো বলো, সবার শুনতে খুব ভালো লাগবে। তুমি যাও রুমটাকে ভালো করে বলো। তো প্রথমে আসো, এই হচ্ছে বেড, কিং সাইজ বেড, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর সবচেয়ে ভালো লাগছে বেডের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা, যেহেতু গ্রিন, এত সুন্দর ফুটেছে, মানে এখানে দাঁড়ালে না ছবিটাও বেশ সুন্দর আসবে। আর ঠিক তার উপরে দুটো স্পট লাইট আছে, যে কারণে গ্রিনটা যেন আরো বেশি ভালো লাগছে। ঠিক ঠিক। আমাদের খাবার চলে এসেছে, আর আজকে একদম পুরো ভেজ নিয়েছি, ভেজ খাবো বলে। শোনা লাফিও না। কি কি নিয়েছি মেনুতে আমরা সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আজকে আমাদের লাঞ্চে রয়েছে একদম বাঙালি আলু ভাজা, সাথে হচ্ছে ভাত, এবং তার পাশে হচ্ছে আলু পোস্ত, সুন্দর ডাল, ব্যাস আর কিছু না। সোনাকে খাওয়াতে বসে পড়েছে সোনার মা, ভাবছে বোধহয় যদি আমিও একটু খেতে পারতাম, আমারও খেতে পেয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আমারও প্রচণ্ড খেতে পেয়ে গেছে, আমিও খেয়ে নিই। আর এই হচ্ছে বাইরের এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া হচ্ছে। এখন সন্ধ্যা বাজে 5:30। এই দেখো সোনা ঘুমোচ্ছে, সুইমিং পুল থেকে এসে দাপাদাপি করে শুয়ে পড়েছে। আর সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট সন্ধ্যা হতে এসছে আর কি। আর আমরা এখন যাচ্ছি মন্দিরে, কারণ আমাদের এটা মেন প্রায়োরিটি থাকে যে আমরা যেদিন তারাপীঠে যাব সবার আগে ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে মায়ের মন্দির দর্শন করা আর মাকে পুজো দেওয়া। এই দুটো ফার্স্ট কাজ। সো প্রথম কাজটার থেকে যেন কোনোরকমভাবেই কোনো কাজ যেন কম্প্রোমাইজ না থাকে, সেই জন্য এখন অলরেডি পান্ডাকে ফোন করলাম। পান্ডা বললো হ্যাঁ ঠিক আছে, এখন ফাঁকা আছে একটু, আপনারা চলে আসুন। আমরা আরতিটা দেখবো, ওখানে আরতিটা দেখার পরে দিন পুজো দেব। যদি মা ঠিকঠাক করে যেন আমাদের আশীর্বাদ করে সবসময়ের জন্য, যেন আমরা ভালোভাবে এরকমভাবেই আসতে পারি আর পুজো দিতে পারি। আর তোমরা যারা যারা ব্লগটা দেখছো প্লিজ একটু কন্টিনিউ করো, এক্ষুনি তোমাদেরকে মন্দির দর্শন করাচ্ছি। বন্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি লাইটটা টেনে এই হচ্ছে জেনারেল লাইনের অবস্থা এখনো, এই যে যাচ্ছে, এখানে আমরা দুধ ধরাতে এসেছি। মন্দিরে পুজো দিতে গিয়ে এক দারুণ ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে।
যদি নেক্সট ব্লগটা দেখতে হয় ইনসাইড ফ্যামিলি টক্সকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। খুব শিগগিরই আসছে তারাপীঠের পার্ট 2 ব্লগ। সবাই ভালো থেকো, জয় তারা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।